মিডিয়া যে অপপ্রচার করলো এবং বাংলাদেশের পতাকা অবমাননা এবং ভারত চাচ্ছে যে বাংলাদেশের সাথে একটা দাঙ্গা হামলা না, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? এটা প্রথমেই তো আমরা নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। দীর্ঘ 17 বছর ভারতের মদতেই কিন্তু বাংলাদেশের গণতন্ত্র করা হয়েছিল, ফ্যাসিস্টতন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছিল, দিনের ভোট রাতে করা হয়েছিল কিংবা বিনা ভোটে নির্বাচিত করা হয়েছিল এবং ভুয়া ভোটের মাধ্যমে 2024 সালে যে নির্বাচন হয়েছিল। তো এগুলো কিন্তু ভারতের মদতে, ভারত আসলে বাংলাদেশকে একটা পরক রাজ্যে পরিণত করে, একটা প্রদেশে পরিণত করে। আমরা জানি, ভারত আপনারা জানেন যে বাংলাদেশের আমরা কিন্তু বিশেষ করে জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা বারবার করে কিন্তু জনগণকে বলতে চেয়েছিলাম যে আমরা কিন্তু ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি না, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলছি না। মূলত আমরা আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রটি ভারতের বিরুদ্ধে কিন্তু আমাদের আন্দোলন করতে হচ্ছে, আমাদের যুদ্ধ করতে হচ্ছে। সেটা কিন্তু আমরা এইভাবে কিন্তু জনগণকে আমরা ভারত যে বাংলাদেশকে প্রতিদিন প্রতিটা মুহূর্ত শুষে নিচ্ছিল, বাংলাদেশের অর্থকে যেভাবে ভারত নিয়ে যাচ্ছিল এবং বাংলাদেশের বর্ডারে যেভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করা হচ্ছিল। এবং আপনারা জানেন যে আমরা জানি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়ের যেভাবে মানে করা হয়েছিল, যার মধ্যে দিয়ে বাংলাদেশের নাগরিকদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন করা হতো। আজকে আয়না ঘরের মধ্যে দিয়ে আমরা জানি সেখান থেকে যারা বের হয়েছে তারা কিন্তু বলেছে যে তাদের সাথে যারা কথা বলতো তারা হিন্দি ভাষায় কথা বলতো। এবং আমরা জানি যে আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান, তাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, তিনি কিন্তু বের হয়ে বলেছে যে তাকে কিন্তু বাংলা ভাষায় কোনো মানে বাংলা ভাষায় কথা বলে এমন কোনো নাগরিক কিংবা এমন কোনো প্রশাসনের লোক তাকে নির্যাতন করেনি। নর্দমা পরিষ্কার করে সুইচ গেট দেওয়ার কথা ছিল, 10 কোটি টাকা সেখানে লুটপাট করে পালাইছেন। সেই হাবিব আছে কোথায়? আওয়ামী লীগের ভাইদের ভালোভাবে বলতে চাই, আপনারা উস্কানিতে পা দেবেন না। এই বদমাইশ বাটপার মতিয়ার কিন্তু নাই, বদমাইশ বাটপার হাবিব কিন্তু নাই। ওদের মতো আপনাদেরও হবে। যদি ভুল বুঝিয়া আপনারা অন্য পথে পা দেন, আপনাদের ক্ষতি হবে। আমাদের কাঁধে কাঁধ মিলিয়া বিএনপির পতাকার তলে আসিয়া বিএনপিকে ভোট দেই। আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই। আমাদের খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, আমাদের দুলু ভাই জিন্দাবাদ, আমাদের সকল নেতৃবৃন্দ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, হিন্দু ভাই আদাব। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মঙ্গলহাট ইউনিয়ন শাখা। সেই কমিটি ওনাদেরকে দেখায়, অনুমোদন নিয়ে তারপরে সেই কমিটির সভা আপনারা দেখবেন এবং এই কমিটির মাধ্যমে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা, সেই 31 দফা গ্রামে গঞ্জে প্রতিটি বাড়িতে মা বোনদেরকে আপনাদেরকে যে বুঝাতে হবে। কারণ আগামী দিনের নির্বাচন ওই আওয়ামী লীগের মতন ভোট ডাকাতের নির্বাচন কিন্তু হবে না। সেই কারণে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুগান্তকারী ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে যদি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনারা যদি বিএনপিকে ক্ষমতায় আনতে পারেন, তাহলে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশে উনি বিএনপি ক্ষমতায় আসলে উনি ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগণের জন্য ঘোষণা করছেন। ফ্যামিলি কার্ড দিবেন, সেই ফ্যামিলি কার্ড হবে আপনার আমার সবারই জন্য একই কার্ড। আবার সেটা হবে বাড়ির গৃহকর্ত্রীদের নামে। সুতরাং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাংলাদেশকে যারা খাবলে খাবলে খেয়েছে, বই বিদেশের যারা চক্রান্তে বাংলাদেশের অর্থ দেশের বাইরে লুটপাট করে আজকে তাদের বিলাসবহুল আবাসভূমি বানিয়েছেন,
বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছেন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, সেই সকল থেকে মুক্ত করে বাংলাদেশে আবারও সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেবেন। সেই আন্দোলন, সেই কর্মসূচি বাস্তবায়ন করতে যে উনি যে রাষ্ট্র সংস্কারের 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফা বাস্তবায়নে আমরা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল, কৃষক দল, তারপরে জিয়া পরিষদ, শ্রমিক দল এবং বিএনপি সহ সকল সংগঠন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 31 দফা বাস্তবায়ন করার আন্দোলনে আমি সবাই যেন সৈনিক হতে পারি সেই আহ্বান জানিয়ে সবারে মঙ্গল কামনা করছি। পাশাপাশি আগামী 16 ডিসেম্বর কি ভাই, 16 ডিসেম্বরের প্রোগ্রাম কিন্তু রয়েছে। 16 ডিসেম্বর যেমন বড় বাড়িতে সকালে মৎস্য মেলা উদ্বোধন হবে, বিকালে পিঠা মেলা উদ্বোধন হবে, বউ জামাই মেলা, আর সকাল 10টায় আমাদের 16 ডিসেম্বরের র্যালি শ্রমিক দল অফিস থেকে বাইর হবেন। সেই মিছিলের নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, এই অঞ্চলের গণমানুষের নেতা অধ্যক্ষ আসাদুল হাফিজুল ভাই। সেই মিছিলে, সেই র্যালিতে আপনাদের সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এখানে সকল অঙ্গ সংগঠনের, বিএনপির, ছাত্রদল, যুব দলের সকল নেতৃবৃন্দ ইউনিয়নে রয়েছেন। আপনারা আগামীকাল থেকে 16 ডিসেম্বরের যে র্যালি অনুষ্ঠিত হবে, সেই র্যালিতে অংশগ্রহণের উদ্দেশ্যে আপনারা ইউনিয়নে আপনারা ওয়ার্ক করে সকাল 10টার মধ্যে আপনারা রেল শ্রমিক দল অফিসে উপস্থিত হতে বলবেন। আশা করি সবাই সেই র্যালিতে অংশগ্রহণ করে আমরা আবারও লালমনিরহাটের মাটি, বিএনপির ঘাঁটি, এটি আবারও আমরা দুলু ভাইয়ের নেতৃত্বে প্রমাণ করে ছাড়ব এই আশা রেখে সকলকে এবং 2 নম্বর ওয়ার্ড বিএনপির আজকে এই যৌথ কর্মী সভা আহ্বান করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।